মরক্কো ম্যাচের আগে বড় সুখবর পেল ব্রাজিল। গ্রুপ পর্বে মাঠে নামার আগেই গোটা দলে স্বস্তি ফিরিয়ে আনলেন কোচ কার্লোস আনচেলত্তি। আর এই সুখবরে সহজ হতে চলেছে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। মিশন হেক্সা পূরণেও আশার আলো দেখছে সেলেসাওরা। মরক্কো বিপক্ষে মাঠে নামার আগে তবে কি এমন সুখবর দিলেন কোচ, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বিশ্বকাপের আগে এমন খবরের জন্যই যেন অপেক্ষা করছিল ব্রাজিল। কয়েক সপ্তাহ ধরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরে বেড়াচ্ছিল সেলেসাও শিবিরে, তার উত্তর মিলতে যেন বদলে গেছে পুরো দলের হাবভাব। অনিশ্চয়তার মেঘ ক্রমেই সরে যাওয়ায় এখন দেখা দিচ্ছে আশার আলো। খেলোয়াড়দের অনুশীলনে যেমন বাড়তি উদ্দীপনা এসেছে, তেমনি কোচিং স্টাফের মুখেও পাওয়া গেছে স্বস্তির ছাপ। আর সমর্থকদের মনে আবারও ফুটে উঠেছে হেক্সা মিশনের সেই চিরচেনা স্বপ্ন। বিশ্বকাপে ব্রাজিল থাকা মানেই প্রত্যাশার পাহাড় থাকবে সেলেসাওদের উপর। সব ধরনের আলোচনার কেন্দ্রে থাকবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নাম। এমনটাই তো হওয়ার ছিল, তবে এবার কেন জানি হিসেবটা ছিল উল্টো। মাঠের ফুটবলকে পাশে রেখে সবার আলোচনায় ছিল শুধুমাত্র একজন ফুটবলারের নাম। প্রতিদিনই নতুন নতুন খবর আসছিল। কেউ বলছিলেন তিনি ফিরবেন, কেউ বলছিলেন বিশ্বকাপের বড় একটা অংশই হয়তো মিস করবেন। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো একের পর এক শঙ্কার খবর প্রকাশ করছিল। বিশেষ করে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচকে সামনে রেখে হতাশার সুই ছিল সবচেয়ে বেশি। এমনকি প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা নেই, এটাও অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে কোচ কার্লো আনচেলত্তির এক কথাতেই যেন বদলে গেল সবকিছু। পুরো দলের আত্মবিশ্বাসটাও বেড়ে গেল কয়েক গুণ। মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগেই পুরো স্কোয়াডকে স্বস্তির বাণী শোনালেন আনচেলত্তি। জানিয়ে রাখলেন দলের সবচেয়ে বড় সুপারস্টার, ব্রাজিল ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া এগোচ্ছে প্রত্যাশা মতোই এবং আগামী সপ্তাহেই তিনি দলীয় অনুশীলনে ফিরবেন বলে আশা করছেন আনচেলত্তি। অর্থাৎ মরক্কোর বিপক্ষে তাকে দেখা না গেলেও বিশ্বকাপের বাকি পথ চলায় ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে পাওয়ার সম্ভাবনা এখন প্রবল। সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে সে দলীয় অনুশীলনে ফিরবে। মজার বিষয় হলো আনচেলত্তি আবারও পরিষ্কার করেছেন কেন পুরোপুরি ফিট না হয়েও নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে। তার মতে নেইমারের অভিজ্ঞতা, বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা দলের জন্য বাড়তি শক্তির যোগান দেবে। গত 17 মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাসেলে চোট পান নেইমার। শুরুতে সেটিকে খুব গুরুতর মনে করা না হলেও পরে জাতীয় দলের মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে গ্রেড 2 ইনজুরি। এরপর থেকেই চলছে পুনর্বাসন। যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের ক্যাম্পে তিনি সতীর্থদের সঙ্গে থাকলেও এখনো ফুটবল বুট পরে পুরো অনুশীলনে মাঠে নামেননি। রানিং শু পরে ফিটনেস ট্রেনিং, জিম সেশন আর ফিজিওথেরাপিতেই কেটেছে বেশিরভাগ সময়। তাই মরক্কোর বিপক্ষে তারা না খেলার বিষয়টি কার্যত নিশ্চিত। তবে বিশ্বকাপের মঞ্চে নামার জন্য খুব বেশি দিন অপেক্ষাটা করতে হবে না। হয়তো সবকিছু ঠিকভাবে এগোলেই পরের ম্যাচগুলোতেই 10 নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন নেইমার। আর এই একটি আশাই যেন বিশ্বকাপের শুরুতেই নতুন করে স্বপ্ন দেখাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মিশন হেক্সার পথে সেটি এখন ব্রাজিলের সবচেয়ে বড় সুখবর। অনিশ্চয়তার মেঘ ক্রমেই সরে যাওয়ায় এখন দেখা দিচ্ছে আশার আলো। খেলোয়াড়দের অনুশীলনে যেমন বাড়তি উদ্দীপনা এসেছে, তেমনি কোচিং স্টাফের মুখেও পাওয়া গেছে স্বস্তির ছাপ।